আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো, কাতল মাছের রেসিপি। এটা দারুণ খেতে আর রান্না করাটা কিন্তু খুবই সহজ। তো এখানে আমি কাতল মাছ নিয়েছি বা কাতলা মাছ যে যেটাই বলেন, কয়েক পিস নিয়েছি। এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো আমি চুলার মধ্যে এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া দেবো। তো এই রান্না করাটা আমি যে প্রসেসে দেখাচ্ছি, আপনারা যদি সেমভাবে রান্না করেন কাতল মাছ, তাহলে সবাই দেখবেন আপনার রান্নার খুবই প্রশংসা করছে। আর এভাবে রান্না করলে আপনার হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে, সকলে চেটেপুটে খাবে। আর এটার রান্নাটাও যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত মজা। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আমি পেঁয়াজগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাদামি রং হয়ে গেছে। এখন এখানে আমি মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। দেওয়ার পর এখন আমি তেলে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনগুলো তেলে ভালো করে কষালে এগুলো একটু যে গ্যাস আছে সেটা আসবে না, আর সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো হালকা একটু কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম ভাজের ফাঁকি বা ধনিয়ার ফাঁকি, যে যেটাই বলেন। তারপর এখানে আমি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি। আমি যেহেতু অল্প পরিমাণে মাছ রান্না করছি, সেজন্য আমি অল্প অল্প করে বাকি মশলাগুলো দিয়ে নিয়েছি। আপনারা যতটুকু মাছ রান্না করবেন সেই অনুযায়ী মশলাটা পরিমাপ করে দেবেন। তো এখন মশলাগুলো তেলে একটু কষানোর পর এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি। জলে এখন আবারও মশলাগুলো কষিয়ে নেব। সাথে এখানে আমি টমেটো কুচিগুলোও দিয়ে দেব। তো নাড়াচাড়া দেওয়ার পরে এখন এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন টমেটো কুচিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন নাড়াচাড়া দেওয়ার পরে এখানে রেখে দিয়েছি। যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন, টমেটোগুলো এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেঙে দেব। কারণ আলাম থাকলে কিন্তু টমেটোটা ভালো লাগবে না খেতে, এইভাবে ভেঙে দিলে মিক্সড হয়ে যাবে। ঝোলটাও কিন্তু অনেক ভারী হবে, আঠালো হবে, মাখা মাখা হবে, খেতে দারুণ মজা লাগবে। টমেটোগুলো এইভাবে ভেঙে দিয়ে দেখবেন দারুণ মজা লাগে খেতে। আলাম দেওয়ার একটা স্বাদ আর এইভাবে ভেঙে দিলে আরেক স্বাদ। তো এইভাবে আমি ভালো করে ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা আমি ভেঙে মিশিয়ে ফেলেছি। এখন কেউ বুঝবেই না এখানে যে আমি টমেটো কুচি দিয়েছি। এখন আমি এখানে মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দিয়ে এই মশলাতে আমি ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু আমি কোনো পরিমাণ পানি দেব না। পানি অ্যাড না করে এখানে আমি মশলাতে মাছ কিছুক্ষণ কষিয়ে নেব। তো নাড়াচাড়া দিয়ে এখন আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রাখার পরে দেখেন আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলটা এবার আমি একবারেই দেব, যতটুকু রাখতে চান ঝোল সেই পরিমাণে আপনারা দিয়ে দিবেন। যেহেতু মাছটা আমি মশলাতে কষিয়ে নিয়েছি আর কোনো কষানো লাগবে না পানিতে, তো এইভাবে একবারে ঝোলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পর এখন আমি এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছের বলক এসে পড়েছে তরকারিতে। তো এখন এই ঝোলগুলা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে, মাখা মাখা অবস্থা হয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা যদি আপনাদের না থাকে তাহলে এখানে জিরার ফাঁকি দিতে পারেন। তো আমার যখন ধনিয়া পাতা ছিল সেজন্য আমি ধনিয়া পাতা দিয়েছি। এখন এটা আমি নামিয়ে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো নামানোর পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর মাখা মাখা হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।